আল্লাহ আমাদেরকে সচক্ষে দেখার একদিন তৌফিক দান করুন। ওই গুহায় ওই পাহাড়ে গিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেই জায়গায় সর্বপ্রথম আয়াত নিয়ে জিবরাইল এসেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আয়াত নিয়ে চলে আসলেন। এবার পরবর্তী আয়াত যখন আল্লাহ পাক জিবরাইলকে দিলেন, জিবরাইল দেখে নবী পাহাড়ে নাই, নবী তখন মক্কায়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল দাঁড়ায় আছে, আল্লাহ আজীবন ডিউটি করছে একরকম, ঠিকানা ছিল নির্দিষ্ট। সুবহানাল্লাহ। যারা রহমতুল্লিল আলামিনের উম্মত তারা সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। ঠিকানা ছিল নির্দিষ্ট। সুবহানাল্লাহ। আপনার নবী তো এখানে নাই, সুবহানাল্লাহ, রাস্তায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। What can I do? আমি কি করব? রব বলে, জিবরাইল খবরদার, उनको कलीमुल्लाह मत समझो, वो रूहुल्लाह नहीं, वो सफीउल्लाह नहीं, वो ज़बीउल्लाह नहीं, वो खलीफतुल्लाह नहीं। जिब्राइल ये मेरा मुस्तफा है, ये मेरा मुस्तफा है, ये मेरा हबीब है, ये यासीन है, ये ताहा है, ये मुद्दस्सिर है, ये मुज़म्मिल है, ये रहमतुल लिल आलमीन है, ये इमामुल अंबिया है। उनको दूसरे नबी के ताल्लुक से मत मिलाना। मेरा मुस्तफा जहां रहेगा कलाम इलाही लेकर तुम वहां चले जाओ। जिब्राइल खबरदार, এটা मूसा নয়, খবরদার, এটা রূহুল্লাহ নয়, এটা হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। নবী যদি মক্কায় থাকে তুমি মক্কায় চলে যেও। আমার নবী যদি যুদ্ধের ময়দানে থাকে, আমি যদি আয়াত নাজিল করি উপর থেকে, তুমি জমিনে গিয়ে ডান বাম না দেখে শুধু লক্ষ্য করবা একটাই, বিন্দু করবা একটাই, শুধু দেখবা আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার আলো প্রত্যেকে দেখা যায়, চেহারার আলো প্রত্যেকে দেখা যায়। যেখানেই দেখবা আমার নবীকে ডান বামে স্থান তুমি চিন্তা করিও না, তুমি সেখানে আয়াত নাজিল করে দিবা, সেখানে আয়াতটা পৌঁছাই দিবা। আমার নবী যদি মাঠে থাকে তুমি মাঠে চলে যাও, আমার নবী বাজারে থাকলে তুমি বাজারে চলে যাও। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ আমি একটু শুনতে চাই, সুবহানাল্লাহ। জমিনে থাকে তুমি জমিনে চলে যাও, পাহাড়ে থাকলে পাহাড়ে চলে যাও, ঘরে থাকলে ঘরে চলে যাও, যুদ্ধে থাকলে যুদ্ধে চলে যাও। আমার নবী যদি দোকানে থাকে দোকানে চলে যাও, আমার নবী যদি সফরে থাকে তুমি সফরে চলে যাও, আমার নবী পাহাড়ে থাকলে তুমি পাহাড়ের মধ্যে চলে যাও, আমার নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত অবস্থায় থাকে তুমি সেখানে চলে যাও, তুমি সেখানে চলে যাও, তুমি সেখানে চলে যাও। আমার নবী যদি কোবায় থাকে তুমি কোবায় চলে যাবা, আমার নবী যদি নববীতে থাকে নববীতে চলে যাবা, আমার নবী হুতে থাকলে হুতে চলে যাবা, বদরে থাকলে বদরে চলে যাবা। সুবহানাল্লাহ কি বলতে থাকেন না, বদরে চলে যাবা। আমার নবী মাঠে থাকলে তুমি মাঠে চলে যাবা, আমার নবী খন্দকে থাকলে তুমি খন্দকে চলে যাবা, আমার নবী খাইবারে থাকলে খাইবারে চলে যাবে। শুধু তাই নয়, আমার নবী যদি আয়েশার ঘরে আরাম করে তুমি অনুমতি নিয়ে আয়েশার ঘরে চলে যাবা। খবরদার আমার নবীকে যেন আসতে না হয়। যদি আমি বুঝাইতে আপনাদেরকে পারতাম। সুবহানাল্লাহ, একটু বড় হইতো। খবরদার জিবরাইল আমার নবীরে যেন আসতে না হয়। তুমি যাবা। সেই শানওয়ালা নবী উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম নেই। কেন নামাজের দেখ কত ভিআইপি আল্লাহ বানাই দিয়েছেন আমাদেরকে। এবার আসেন ওলামায়ে কেরাম, একটু দোয়া চাচ্ছি, আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। মনে রাখবেন ভাইয়া, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলামের বুঝ বাড়লে গভীর হলে যে কোনো বড় জট আপনি খুলে ফেলতে পারবেন। আচ্ছা বলেন, পড়ালেখা কি মুখস্থ করা ভালো নাকি বুঝে পড়া ভালো? আপনারা যেটা বলেন সেটা বলি। আচ্ছা, ব্যবসা কি মুখস্থ করা ভালো না বুঝে ব্যবসা করা ভালো? কারণ বুঝ থাকলে অল্প পুঁজিতেও ভালো লাভ করা যায়। এরকম অনেক ব্যবসায়ী আপনাদের এলাকায় আছে, যার বাবার কোনো সাপোর্ট ছিল না, দাদার কোনো সাপোর্ট ছিল না, পরিশ্রম করে করে মাথা খাটায় 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 ছোট্ট ছোট্ট 5,000 টাকা দিয়ে ইনভেস্ট করে এখন বর্তমানে 5 লাখ টাকার মালিক। আবার এমন অনেক বাবার ছেলে আছে, বাবাই দিয়ে দিচ্ছে 10 লাখ লক ব্যবসা কইরা। রেডিমেড
টাকাও পাইছে, রেডিমেড দোকানও পাইছে, রেডিমেড সব পাইছে, ব্যবসা করে খেতে জানে না। আবার অনেকের কিচ্ছু ছিল না, কিন্তু শূন্য থেকে বর্তমানে এখন 100-তে পৌঁছায় গিয়েছে এমনও মানুষ আছে। মনে রাখতেন আমার ভাই, ইসলাম জানার চাইতে বেশি দরকার কি? ইসলাম আওয়াজটা একটু বড় করে দিলে সুন্দর লাগবে। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম। নামাজ 5 ওয়াক্ত সবাই জানি, বুঝি নাই বলে 5 ওয়াক্ত নামাজি হতে পারি। কোরআনের মতো শ্রেষ্ঠ কোন কিতাব নাই, এটা জানি, বুঝি নাই বলে আজকে কোরআন ঘরের মধ্যে পড়ে আছে, কোরআনের উপর দুল পড়ে আছে, কেউ দেখে না। বুঝাতে পারছি কথা? আসুন, নবী রাহমাতুল্লিল আলামিন, মাশাআল্লাহ, নবী রাহমাতুল্লিল আলামিন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলে সব নবীরা দোয়া দুনিয়াতে ইউজ করে ফেলছে। সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনারটা? সুবহানাল্লাহ। না, আমারটা রাখতে দিছি। সুবহানাল্লাহ। আপনি ইউজ করেন না, ব্যবহার করেন না, করেন না, কেন রেখে দিছেন? এটা হাসরের জন্য আল্লাহর কাছে আমানত রাখছি। সুবহানাল্লাহ। হাসরের জন্য আল্লাহর কাছে আমানত রাখছি। ইব্রাহিম নবী একদিন বলে, আল্লাহ বিশেষ দোয়ার সুযোগ আছে না? করে আছে তো। এবার ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ আমার 2 সন্তান, দুজনেই নবী, আল্লাহ আমার ইসমাইলকে তুমি একটু গ্যাজেটেড নবী বানাই দাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গ্রেড বাড়াই দাও। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামকে যাবিহুল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কষ্ট সহ্য করতে না পারে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই উম্মতগুলো আমাকে বেশি কষ্ট দিচ্ছে। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে যা করার, এটা তো আপনারা জানেন, 40 দিন পর্যন্ত বানিয়ে লূত আলাইহিস সালাম বলে, আল্লাহ এই উম্মতগুলো বেশি বেয়াদব, যা না করি তাই বেশি করে, উল্টা আবার আমার নামে অপবাদ দেয়। আল্লাহ বিচার তো তোমারে দিল। আল্লাহ পাক বলে, আপনি জায়গা সরে যান, এই জায়গা থেকে আপনি সরে যান, আগামীকালকে, বুঝছেন, আগামীকালকে আসবে। আমার যুবক ভাই একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর গজব এই পর্যন্ত পৃথিবীতে অনেকবার আসছে কি আসে নাই? যেখানে গজব আসছে সেখানে ধ্বংস হয়েছে কি হয় নাই? যে নবীর আমলে আযাব আসছে, ওই এলাকায় কি ওই নবী ছিল? আল্লাহ আগে থেকে নবীকে কি করেছেন? একটু বুঝে বুঝে বলতে হবে, আল্লাহ আগে থেকে নবীকে কি করেছেন? কারণ যেখানে নবী রাসূল থাকে সেখানে আযাব আসে না। সুবহানাল্লাহ রাখতে দেন, ঘরে যাই একটু। আযাব মানে কি? শেষ হয়ে যাওয়া। আযাব মানে কি? শেষ হয়ে যাওয়া। আমার যুবক ভাইদের কাছে আমি একটা ইনফরমেশন দিতে চাই। আপনারা তো ইন্টারনেট নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, মাঝে মধ্যে একটু ইসলামের ইতিহাসগুলোকে নিয়ে একটু ঘাঁটেন। দুনিয়াতে এমন একটা জায়গা আছে যেখানে আল্লাহর গজব আসাতে এমন ভাবে অগ্নি স্ফুলিঙ্গ বর্ষণ হয়েছে যে যেভাবে ছিল সেভাবে পাথর হয়ে গেছে, এখনো পর্যন্ত আছে। ইউটিউবে গিয়ে আল্লাহর গজব লিখে একটু সার্চ দিয়ে দেখবেন, খুঁজে দেখলে পাবেন। জায়গাটার নাম আমার ঠিক মনে পড়তেছে না। কেউ এমনে যেভাবে আযাব আসছে, যেভাবে ছিল, এই আযাবটা দেওয়ার আগে আল্লাহ তাআলা নবীকে বলেন, আপনি বলেন, আপনি আরো জোরে বলেন, আপনি। হযরত লূত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে এখনো দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, লূত নবী আসতেছে, আসতেছে, সরেন সরেন, যান যান। বউকে ফেলে যেতে চাচ্ছে না, কিন্তু বউ বুঝতে পারে না নিয়ামত কাকে বলে। বেয়াদবের মতো দাঁড়াইছিল, এখনো পর্যন্ত পাথর হয়ে দাঁড়ায় আছে। বলেন না, যেখানে আল্লাহর প্রিয় বান্দা থাকে সেখানে আযাব, বলেন সেখানে আযাব আসে কি সওয়াবের কারণে না গুনার কারণে?
গুনাহ কি কম হলে নাকি বেশি হলে? এবার আপনারাই বলেন, আগের যুগের উম্মত গুনাহ বেশি করছে না আমরা বেশি করি? আমি সবারটা শুনতে চাচ্ছি, আরো জোরে বলেন না। আগের যুগের উম্মতের ভুল বেশি ছিল না আমাদের ভুল বেশি? আগের যুগের উম্মত বেশি বেয়াদব ছিল না আমরা বেশি বেয়াদবি করি? আগের যুগের উম্মতে ডেইলি গুনাহ করতে বেশি না আমরা বেশি করি? আমাদের আযাব কই? আযাব তো অনেকে বলবে করুণা আযাব। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই করুণা আযাব নয়, করুণা সতর্কবাণী, ভূমিকম্প সতর্কবাণী। আযাব আসবে আর আপনি আমি টিকে থাকবো, এটা তো হতে পারে। বুঝতে পারছি আমি কথা? আযাব মানে শেষ। আল্লাহর ঘর বাংলার জন্য আব্রাহা বাদশা এসেছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট ছোট ফাঁকি দিয়ে আল্লাহ আব্রাহা বাদশার হস্তি বাহিনী, হাতির বাহিনী শেষ করে দিয়েছে। নবীজি হাদিসে বলে, হে আমার উম্মতেরা, ওই জায়গায় তোমরা যখন যাবা, গাড়ির স্পিড যদি 30 থাকে এটা 60 বানাই দাও। যদি হেঁটে হেঁটে যাও, দৌড়ায় চলে যাও। আযাবের জায়গায় থাকিও না, রহমতের জায়গায় বেশি থাকিও। আযাবের জায়গায় সব সময় আযাব থাকে, ওই জায়গায় থাকিও না। নবী এলান করে দিয়েছেন, আযাব যেখানে হয় সেখানে কোনো অস্তিত্ব থাকতে পারে না। পানিতে যদি ছোট বাচ্চারে ফেলান, ও বাইসে থাকবে না, ডুবে যাবে। আপনার যদি পাথর ফেলেন, যে সাঁতার জানে না তাকে ফেলেন। পৃথিবীতে একটা সাগর আছে যার নাম হচ্ছে ডেড সি। আমার ভাই বলছে মৃত সাগর। এখানে যদি আপনি একদিন না বাচ্চারাও ফেলাই দেন, একদিনের বাচ্চাকে যদি ছেড়ে দেন, ওই পানিতে উনি ডুববে না। এটা সেই জায়গা যেখানে উল্টাই দিয়েছিল জিবরাইল আমিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। হাজার গুনাহ করার পরও এখনো আসমানি বলা, জমিনের বলা আমাদের কাছে আসে না কেন? সূর্য বলে, আল্লাহ আমরা সাক্ষী আছি, আমি সাক্ষী আছি, লূত আলাইহিস সালামের উম্মতকে তুমি 3 বার সতর্ক করেছিল, তারপরও যেহেতু কথা শুনে নাই, তুমি আসমান থেকে আযাব দিয়েছো, তাদেরকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে তুমি ধ্বংস করেছো। আল্লাহ তুমি বিভিন্ন সময় নবী রাসূলের উম্মতকে সতর্কবাণী দেওয়ার পরও না মানার কারণে, বিরুদ্ধে গুনাহ করার কারণে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহ এই 2025 সালের আপডেট বান্দারা, উম্মতরা সুবহানাল্লাহ ডেইলি ডেইলি গুনাহ করে। এটা ছিল না, গুনাহ করার সুযোগও ছিল না। এখন ফেসবুকে, ইউটিউবে, রাস্তায় বসে জোরে বলেন না, খাওয়ার গুনাহ আছে না নাই? অন্যের জায়গা দখল করার গুনাহ আছে না নাই? শুনি না, আরো জোরে বলেন। বেয়াদবি করার গুনাহ আছে না নাই? কিশোর ক্যাং করে গুনাহ আছে না নাই? গাজার গুনাহ, গাজার গুনাহ, নেশার গুনাহ, মারামারির গুনাহ, মাইরা বিয়ে ভাঙা দেওয়ার গুনাহ, অবাধ্যতার গুনাহ, বেনামাজির গুনাহ, বেরোজগারের গুনাহ। আসমান বলে, আল্লাহ আযাব দাও না কেন? সূর্য বলে, আল্লাহ আযাব দাও না কেন? চন্দ্র বলে, আল্লাহ ধ্বংস করে দাও না কেন? জমিন বলে, আল্লাহ আমার তো আর সয় না, তোমার জমিনে দাঁড়িয়ে তোমার অবাধ্যতা করে বান্দা, আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, অতীতে যেভাবে করেছো। রব বলে যে আমি সংবিধান পাল্টাই ফেলেছি, আমি আইন পাল্টাই ফেলেছি, আমি নিয়ম পাল্টাই ফেলেছি। জমিন বলে, আল্লাহ কখন থেকে? রব বলে যে যখন থেকে এই পাড়ার বুকে খাতামুন নবী, নবীউর রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, নবীদের রাসূল নবী, নবীদের আকা নবী, নবীদের ইমাম নবী। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবীন, আমার হাবিব মুস্তাফা যেদিন থেকে পৃথিবীতে কদম রেখেছে, সেদিন থেকে আমি আল্লাহ আইনটাই পাল্টাই দিয়েছি। আমি দিছি, বেয়াদবকে ধ্বংস করছি, গুনাহগারকে ধ্বংস করছি, কিন্তু হাবিব যেদিন থেকে ওই দুনিয়ায় আপনি নবী গেছেন না, যারা যারা গুনাহ করেও এখন আযাব থেকে বাঁচতে আছেন, তারা কোন শুকরিয়া করে সুবহানাল্লাহ। এখনো যদি সুবহানাল্লাহ না আসে,
আফসোস করা আর উপায় নেই। আল্লাহ পাক বলে, হাবিব আমি তো রাগ করি, কারণ আমি রহমানুর রহিমও যেমন, আমি কাহার, আমি জব্বার, আমি আদরও করতে জানি, আমি মাইরও দিতে জানি, কোনোটাই আছে। কিন্তু হাবিব আমি যখন আযাব দিতে চাই জমিনের মধ্যে, তখন আপনাকে দেখি, আপনি নবীকে দেখি, আপনি হাবিবকে দেখি, আপনি হাবিবকে দেখি, আমি আল্লাহ আযাবটা দিতে আমার আর ইচ্ছা করে না, আমার আযাব দিতে আর ইচ্ছা করে না। আমার বান্দা গুনাহ করলো, আমার আযাব দিতে ইচ্ছা করে না, কারণ আমার তো নজর বান্দার দিকে নাই, আমার নজর তো আপনি নবীর দিকে, আমার নজর তো আপনি নবীর দিকে। হাবিব গো, ও হাবিব, আমি জানি আপনি পরিবারের খুশিতে খুশি হন না, আপনি উম্মতের খুশিতে খুশি হন, আপনি উম্মতের খুশিতে খুশি হন। আপনি আমার বান্দাগুলা তো আপনি নবীর উম্মত, আমি যদি বান্দাকে কষ্ট দিই, সাজা দিই, আপনি নবীর অন্তরে তো ব্যথা লাগবে, কারণ আপনি তো উম্মত ওয়ালা নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী। আল্লাহ বলে, হাবিব গো, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম। হাবিব গো, যে জমিনে আপনি আছেন, আপনার কারণে, আপনার নিসবতে ওই জমিনে থাকা গুনাহগারকে আমি আযাব দিব না, আমি সাজা দিব না, আমি সাজা দিব না। আমি আল্লাহ আগের মতো আর আগুনের বর্ষণ করে সবাইকে পাথর বানাই দিব না। আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো প্লাবন দিয়ে সবকিছু আমি আর ধ্বংস করে দিব না, ধ্বংস করে দিব না, ধ্বংস করে দিব না। আমি মহা ভূমিকম্প দিয়ে জমিনকে ধসাই দিব না। হাবিব গো, শুধু আপনার কারণে, শুধু আপনার কারণে, শুধু আপনার কারণে, সুবহানাল্লাহ বলেন না, শুধু আপনার কারণে। আল্লাহ পাক বলে, আমার নাম রহমানুর রহিম, যেভাবে মায়া করি, আমি কাহার ও জব্বার সেভাবে সাজাও দিই। কিন্তু আজকে থেকে জেনে রাখবা, আমি আল্লাহর আরেকটা নাম হালিম, আমি আল্লাহর আরেকটা নাম হালিম, মহাধৈর্যশীল, মহাধৈর্যশীল, মহাধৈর্যশীল। আগে 3 বার ওয়ার্নিং দিয়ে কথা না শুনলে ধ্বংস করে দিতাম, ডেস্ট্রয় করে দিতাম, বেনিশ করে দিতাম, ফিনিশ করে দিতাম। কিন্তু নবী মুস্তাফার কারণে আমি আজকে থেকে আল্লাহ আইন পাল্টাই দিলাম। আযাব দেওয়া তো দূরের কথা, কেউ যদি 40 লক্ষ গুনাহ করেও আমি রবের কাছে একবার তওবা করে আমি আল্লাহ রহমান মাফ করে দিতে রাজি আছি। Can you imagine that? শুধু একমাত্র নবী রহমতুল্লাহ আলাইহি।